অনেক যুবক ভাইরা এসেছে, আসে নাই ভাই? অনেক যুবক ভাইরা এসেছেন, বিয়ে করেন নাই যারা, একটু হাত তুলে দেন সারা দেখি। বিয়ে করেন নাই এমন কে কে আসছেন, একটু হাত তুলেন তো দেখি। এত কম, হাত তুলেন। বিয়ে করেন নাই যারা, একটু হাত তুলেন তো দেখি। আর বিয়ে করেছেন যারা, এবার একটু হাত তুলেন তো দেখি। বিয়ে করেছেন যারা, লিল্লাহে তাকবীর। আমার দল, আমিও বিয়ে করেছি। বেশিরভাগ এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সব সংসারে গেলেই দেখা যায় যে শুধু অশান্তি আর অশান্তি, আছে না নাই? বিয়ে করে যারা বিপদে আছেন, 4টি আমল করে ওই সংসারে সুখ আসবে। কয়টি আমল? 4টি আমল। এই যে মাহফিল শুনে যাবেন, বলবেন যে বুড়ি আমাকে দাও 1 গ্লাস পানি জলদি করি, আমি এই মুহূর্তে খেয়ে শান্তি পাবো বাড়ি, তুমি একটু দাও পানি ভরি। ডাক দিয়ে বলবে বুড়া পাললে ভরে খাও, ক্যাটর ক্যাটর করো না, আরামের ঘুম নষ্ট করতে পারবো না। এমন লোক, এমন বউ আমাদের সমাজে আছে না নাই? আর একটু আস্তে কোন শুনবে, আছে না নাই? আছে। 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করলে জীবনে সুখ হবে না। বিয়ে যারা করেন নাই তারা ভালো করে বুঝেন, মা বোনদের সম্পর্কেও কিছু কথা বলা দরকার। কারণ মা বোনরাই হলো বর্তমানের সরকার। বারে বারে ক্ষমতায় এসে পুরুষদের জ্বালায় পুরায় করতেছে সরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? তারাই মহাজন আর আমাদের দেয় জন্মের কসম। দেখবেন কোন সংসারে পুরুষের নেতৃত্ব আর চলে না, মহিলার নেতৃত্ব ছাড়া সংসার বড় হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করলে জীবনে সুখ হবে না। 4 আর 4 কত হয়? আর একটু জোরে বলেন, 4 আর 4 কত হয়? 8। এই 8টা পয়েন্ট শোনা দরকার আমাদের, আছে না নাই? আছে। এবার আসেন, নবীজির বিরুদ্ধে মামলা দিলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে কি দিবে? জেলখানায় বন্দি করবে। 1 নম্বরে কি করবে? জেলখানায় দিয়েছিল, জেলখানায় থেকে নবীজি বের হয়েছে। আপনি যদি ইমানদার হন, আপনি যদি কোরআন প্রেমিক হন, আপনি যে দল করেন কা, সেটা যা হয় হোক গা, তাতে যায় আসে না। ওরা ইমানদার দেখে দেখে আপনাকেও জেলখানায় ভরার চেষ্টা চালাবে। তখনই বুঝবেন যে আপনি নবীর খাঁটি উম্মত হতে পেরেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বলি আমরা ইমানদার, আমাদের চাইতে ইমান কারো নাই। ওয়াল্লাহি আপনি ইন্ডিয়ায় যান, ইন্ডিয়ার মুসলমানদের ইমানি জজবা আমাদের চাইতে অনেক বেশি। বলবেন হুজুর কেমনে করে? আল্লাহ নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের চাইতে, অর্থ সম্পত্তির চাইতে, ধন সম্পত্তির চাইতে আমি নবীজিকে যে বেশি ভালোবাসতে পারবে না, সে কোনোদিন ইমানদার হতে পারবে না। আমাদের বাংলার জমিনে কোন নাস্তিক, মুনাফেক ছাড়া কোন নাস্তিক, কোন বেদিন, কোন কাফের, কোন মুশরিক নবীজিকে গালি দেওয়ার সাহস পায় না। কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে নামধারী মুনাফেক মার্কা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের বাচ্চা নবীজির বিরুদ্ধে গালি দেয়, আমরা মুসলমানেরা বসে থাকি, কিছু বলার সাহস পাই না। ইন্ডিয়ায় এক জায়গায় শুধু নবীজিকে গালি দিয়েছিল, হাজার হাজার লোক, হাজার হাজার গাড়ি গিয়ে সেই মুম্বাই শহরকে অচল করে দিয়েছিল। বিশ্ব নবীজির অপমাননা যতদিন বিচার হবে না, ততদিন মুম্বাই শহর ছাড়বো না। ও মুসলমান, আজ থেকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আমার সুপারিশ করবে নবীজি, আমার ভালোবাসার মানুষ হলো নবীজি, আল্লাহ আমাকে জান্নাত দিবে নবীজির সুপারিশে। অতএব নবীজিকে যদি আর একবার কেউ গালি দেয়, আমরা বাংলার মুসলমানেরা বসে থাকবো না, ঐক্যবদ্ধ হয়ে তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে আমরা নিজেরাই বিচার করতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাই? নবীজির সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবো না। তাহলে নবীজির ভালোবাসা আমাদের অন্তঃকরণে থাকা দরকার, আছে না নাই? আছে। কিন্তু বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে ফালাই চোখের পানি, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই মুহূর্তে বিপদে পড়ছি, আল্লাহ তোমাকে আমি চিনি। আল্লাহও ডাক দিয়ে পড়ে, আল্লাহও ডাক দিয়ে বলে বান্দা তুই যে কত নাম্বার সিটার এইটাও আমি ভালো করেই জানি, কারণ তুই যখন বিপদ থেকে উদ্ধার হবি তখন আমার নাম বাদ দিয়া সরস্বতী আর ভগবতের নাম বলবি। আওয়াজ দিয়ে বলেন একবার ঠিক কিনা ভাইরা আমার? বিগত সময় আমরা শুনি নাই
যে মা সরস্বতী আমাদেরকে ধান দিয়েছে বেশি, মা সরস্বতী আমাদেরকে ফসল দিয়েছে বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? বলেন তো দেখি রেজেকের মালিক কে? একটু সবাই জবান খুলে বলেন রেজেকের মালিক কে? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দেন যেন প্রধান বক্তার কানে আওয়াজ যায়, মনে করে যে লোক ভরে গিয়েছে। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো নিজের দেহে জ্বালো, নিজের দেহে জ্বালাবেন না যতক্ষণ সংসদে জ্বলবে না ততক্ষণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, আমরা হাজারো ওয়াজ করব, হাজারো ওয়াজ করব, কিন্তু কোনো লাভ হলে হতেও পারে নাও পারে। কিন্তু সিংহাসনে বসে আমাদের পার্লামেন্টে যদি বলে সরকার একটা কথা বলে, কাল থেকে নামাজ পড়বে না, যে 5,000 টাকা করে জরিমানা দিবে, সে সকালবেলা ফজরের নামাজে জুমার নামাজের চাইতেও বেশি লোক হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর কসম করে বলি, পার্লামেন্টে যদি কোরআন যায় আমাদের সবার জন্যই ভালো। কারণ কি, সমাজে কিছু লোকের জন্য খারাপ। তারা কেমন শ্রেণীর? ওই যে আবু জেহেল যেমন ব্যবসা করেছে মদের, যেমন ব্যবসা করেছে ইয়াবার, যেমন ব্যবসা করেছে ফেন্সিডিলের, যেমন ব্যবসা করেছে নারী নিয়ে ব্যবসা, আমাদের সমাজেও এইগুলো যারা করে তাদের শুধু বিপদ। তাছাড়া সকল মানুষের জন্যই এই কোরআনটা ভালো ব্যবস্থা আনবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখনই বলা বলি আরম্ভ করে, ভাই বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে এই কোরআন পার্লামেন্টে নিবে, ভাই আমাদের গান বাজনা বন্ধ করে দেবে, আমাদের নাচ গান হবে না, বেপর্দা ভাবে মহিলা আর চলাফেরা করতে পারবে না, মহিলারা তোমরা বোরকা পরে স্কুলে আর যাইতে পারবা না। এই গুঞ্জন শুরু হয়ে গেছে, কথা কন না কেন? এই গুঞ্জন শুরু হয়েছে না? বিএনপি জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তোমরা স্বাধীনভাবে চলতে পারবে না। আল্লাহর কসম করে বলি, বিএনপি জামাত যদি ক্ষমতায় যায়, কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে যে মুহাম্মদদেরকে বোঝানো হচ্ছে বেশি অসুবিধা, তারাই বেশি সুবিধা ভোগ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? সমাজে ইয়াবার ব্যবসা করে কয়জন? হাতে গোনা 5 জন। এই 5 জন যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ভালো যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। আজকে যদি লিটন সর্দারের মতো 10টা যুবক সন্তান আপনার এলাকার ভিতরে থাকতো, আল্লাহর কসম করে বলি এই সমাজে দুর্নীতি উঠে যেত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নবীজিকে এবার বলছে, নবীজি তোমার টেনশন নাই, আমি যেমন আদম আলাইহিমুসাল্লামকে সহযোগিতা করেছি, আমি যেমন নূহ আলাইহিমুসাল্লামকে সহযোগিতা করেছি, আমি যেমন লূত আলাইহিমুসাল্লামকে সহযোগিতা করেছি, ইব্রাহিম আলাইহিমুসাল্লামকে সহযোগিতা করেছি, ও নবী আমি আল্লাহ তোমাকেই সহযোগিতা করব। ওরা যতই চেষ্টা করুক না কেন, তুমি নবীকে দিয়াই আমি এই কোরআনের রাজ এই জমিনে প্রতিষ্ঠিত করবই করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সামনের দিকে যাই। নবীজি আমার বের হলেন যখন, ওই মুহূর্তে জনপ্রিয়তা বেড়ে গেল। তখন ইত্য বছরে হজের মৌসুম আসলো। হজের মৌসুম আসলো যখন, আবু জেহেল একটা নয় দুইটা নয়, সমস্ত জায়গাগুলিতে সমস্ত রাস্তাগুলিতে ঢাক ঢোল পিটায়া পিটায়া গান বাজনা করা আরম্ভ করে দিল। তখন এই মুহূর্তে ডাক দিয়ে বলতেছো, দেশের জনগণ তোমরা শোনো দিয়ামন, এই মুহূর্তে মক্কা নগরীতে একটা পাগল বের হইছে। এই পাগলকে দেখবা যারা, ওইখানে গেলেই বিপদে পড়বা তারা। এই মুহূর্তে হজের মৌসুম, দলে দলে লোক যখন আসতেছে, হাজার হাজার লোক আসে, লাখো লাখো লোক আসে হজ করার উদ্দেশ্যে। এবার হজের মৌসুম যখন রাস্তা দিয়ে ঢুকে, একটা নয় দুইটা নয় 11 থেকে 12টি রাস্তার ভিতরে ঢাক ঢোল পিটাইয়া পিটাইয়া বলতেছে, মক্কা নগরে একটা পাগল বের হইছে, পাগল বের হইছে। এমতো অবস্থায় সকল মানুষে বলতেছে, হজ পরে করব, আগে পাগল দেখব। দেখবেন বাজারের ভিতরে যদি একটা উস্কো পুস্কো পাগল আসে, যদি ওই পাগলটাকে একজন যদি খবর পায় পাগল এসেছে রে বাজারে, দেখবেন শত শত লোক পাগল দেখার জন্য জড়ো হয়ে যায়। ওই মুহূর্তে আমার আপনার নবীকে যখন পাগল সাজায় দিল, আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবীজি ও নবী, ওরা
ওরা দিতে চেয়েছিল তোমারে ফাঁসি, আর ওদের মাধ্যম দিয়েই নবী গো আমি তোমার মুখে দিতে চাই বিজয়ের হাসি। একবার চিৎকার মেরে বলেন না মারহাবা। নবীজি আমার ডাক দিয়ে বলছেন আল্লাহ কোনো চিন্তাও নাই, টেনশনও নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ আমার রব হলো আল্লাহ। একবার চিৎকার মেরে জবান খুলে এই শত শত হাজার হাজার জনগণ জবান খুলে বলেন তো দেখি আমার আপনার রব কে? ভাই সবাই জবানটা খুলে দিয়ে বলেন না আমার আপনার রব কে? আল্লাহ পাক বলছেন যারা বলে আমার রব হলো আল্লাহ সুম্মাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে আমি রহমতের ফেরেশতা নাজিল করি, ওয়ালা তাহজান তাদের কোনো টেনশন নাই, ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা টেনশন করার দরকার নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন মৃত্যুবরণ করার পরে জান্নাত পাই কিনা পাই এই চিন্তার দরকার নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমাকে রব হিসাবে মানবে যারা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত পাবে তারা। একবার চিৎকার মেরে বলেন না মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি খালি হাসে। আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি ওরা চেয়েছিল তোমাকে হত্যা করে দেবে, কিন্তু ওদের মাধ্যম দিয়েই আমি তোমার প্রচার প্রসার বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওরা ঢাক ঢোল বাইরায় আর বলে পাগল এসেছে রে, পাগল এসেছে। এই পাগলের কাছে কেউ যায় না, হজ করতে এসেছো, হজ করে তোমরা সবাই চলে যাও, কিন্তু পাগলটা দেখতে যায় না। সকলে মনে মনে বলে সব পাগল দেখবো আগে, হজ করব পরে, আগে পাগল দেখে আসি। কত মক্কা নগরীতে আসলাম, একদিনও পাগল দেখতে পাইলাম না। আজকেই শুধু গিয়া পাগলটা দেখবো কেমন দেখা যায়। দেখবেন আগে রাজাকার শব্দটা ছিল আমাদের জন্য লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক। দাড়িওয়ালা টুপি দেখলেই, আর যদি মুরব্বী টাইপের কেউ যদি নামাজ পড়তো, যদি ইসলামিক কায়দায় বই পড়তো, আগেই বলতো এটা রাজাকার। কথা কয় না রে ভাই, আমি কি বানায় বলতেছি নাকি? একটু দাড়িওয়ালা টুপিওয়ালা যদি একসাথে জামাত কইরাম, যদি মসজিদের ভিতরে বসে তাবলিগের বইয়েরও বয়ান দিত, আগে বলতো এটা জামাত শিবিরের মিটিং করতেছে, এরা সব কয়টা রাজাকার, এদেরকে ধইরা আগে জেলখানায় ঢোকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই রাজাকার শব্দটা আমরা মুরব্বী জোয়ান একটু দাড়ি হইলেই টুপিওয়ালা আমরা কি করতাম? অনেকেই ছিল ভাই ইমান দুর্বল, তো অনেকেই দাড়ি কিন্তু শেষে ফেলেছিল। কথা কয় না কেন? অনেকেই কিন্তু দাড়ি চেঁচে ফেলে দিয়েছিল, দাড়ি ছোট ছোট করে রেখেছিল। আবার যখন ছোট ছোট করে রাখলো তখন চিন্তা করলো হারে এখন তো জামাত শিবির বলবে, অতএব যা হয় হোক আগে বেঁচে থাকি, তো দাড়িগুলো সাজ দেই, নামাজ বাদ দেই। এমন দুর্বল ইমানের লোক আমাদের সমাজে ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন ছিল কি ছিল না? সেই রাজাকার শব্দটা এখন যদি আমাদের কোন দাড়িওয়ালা মুরব্বীদেরকে বলে, তারা বুক ফুলাইয়া ডাক দিয়ে বলে আমি রাজাকার, মানে আমি ইসলামের লোক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক কথাতেই আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন থেকে নামায়া পথের ভিখারি বানায়া বাংলাদেশ ত্যাগ করিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আসেন বলেন তো দেখি ক্ষমতার মালিককে? অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, ইজ্জত ছিনায় নেওয়ার মালিকও আমি আল্লাহ, সিংহাসন দেওয়ার মালিকও আমি আল্লাহ, সিংহাসন থেকে মাটিতে বসানোর মালিকও আমি আল্লাহ। তোমরা যখন চেয়ারে বসো মনে করো জীবনের জন্য বসেছো, না না না, কখনোই না। আমার ইচ্ছা হবে যতদিন আমি ওই চেয়ারে রাখবো ততদিন। আমি এই চেয়ারে
বসছি, আমাকে যদি আপনারা বলেন হুজুর সারা রাত বসে থাকা লাগবে, কমিটি এসে কান ধরে আমাকে নামায় দিবে, বলবে হুজুর আপনার মিয়াদ শেষ, আপনার চাইতে ভালো বক্তা অপেক্ষা করতেছে, আপনি লোক গোছায়া দিয়েছেন, যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। আওয়াজ দিয়ে বলেন তো ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিল যতদিন থাকতে পারবো ততদিন, আল্লাহ পাক চাবে যতক্ষণ থাকতে পারবো ততক্ষণ, নচেত এক চুল পরিমাণেরও থাকতে পারবো না। যেই রাজাকার আমাদের জন্য কষ্টদায়ক ছিল, সেই রাজাকার বলেই দুনিয়া থেকে নয় বাংলাদেশ থেকে চিরবিদায় নিল। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলতেছে, কি বলতেছে? ও নবীজি, এবার সকলেই পাগল দেখার জন্য যায়। আহারে দুনিয়ার শ্রেষ্ঠ পাগল, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার শ্রেষ্ঠ পাগল, যাকে দেখলেই একবার দেখলে জাহান্নাম হারাম। ইমানের সহিত যদি আপনি একবার দেখেন নবীজিকে, তাহলে আপনার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলবেন না? একবার দেখবেন আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সেই সুপারিশ, সেই নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি আমার তেলাওয়াত করতেছে কোরআনুল কারীমের তেলাওয়াত, বিশ্বকারী, বিশ্ব সুন্দর মানুষ, সবচাইতে ভালো মানুষ, যার উত্তম নৈতিকতা, উসওয়ায়ে হাসানা দিয়ে সব কিছু করে, সেই নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। ঈদ তো বছরে সবাই পাগল দেখার জন্য যায়। পাগল দেখতে যায় যখন কালেমা পড়ে মুসলমান হয়ে দলে দলে ইসলামের ছায়া তলে আসা আরম্ভ করে দিল, তখন সবাই ডাক দিয়ে বলতেছে, এত সুন্দর পাগল তো কোনোদিন দেখি নাই, এই পাগল নিশ্চয়ই ভালো পাগল, এইটা যে পড়তেছে কোরআনুল কারীম এটা নিশ্চয়ই আল্লাহর রবীয় বাণী। আল্লাহু আকবার বলবেন না? এবার ডাক দিয়ে বলতেছে, এইখান থেকে আর ফিরে যাওয়া যাবে না, পাগল হয় আর যাই হয় হোক, পরে ব্যবস্থা হবে, কিন্তু আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কালিমা পড়ে মুসলমান হয় যখন আবু জেহেলের সিয়ারের নরবরা আরম্ভ করে দিল, তখন আবু জেহেল চিন্তা করতেছে নবীজির দলে অসংখ্য মানুষ ভিড়ে যাচ্ছে, অতএব আমি আবু জেহেল যতই চেষ্টা করি আমার গদি আর রাখা সম্ভব হবে না। একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বিগত সময়ে যেমন আল্লাহ রব্বুল আলামিন জালিমদেরকে শাসন করে আল্লাহ রব্বুল আলামিন লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করেছে, আমরাও যদি বেড়ে যাই সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন যেন নজির দেখান, যেমন নমরুদ খোদা দাবি করে টিকে থাকতে পারে নাই, সামান্য ন্যাংরা মশার মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে, জুতা পিটা দিয়ে বিদায় করে উত্তম দৃষ্টান্ত রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিমুস সালামকে যেমন আগুনের অগ্নি শিখার ভিতরে দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিমুস সালামকে জ্বালাইতে পারে নাই, ইব্রাহিম আলাইহিমুস সালামকে আগুনের ভিতরে দেওয়ার পরে নমরুদ জুতা পিটা খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কসম করে বলি, ওই নমরুদ আর ফেরাউনের কাছ থেকে আমরা শিক্ষা নেই। ফেরাউনকে যেমন আল্লাহ নীল নদে চুবাইয়া চুবাইয়া লোহিত সাগরে মেরেছে, ঠিক তদ্রূপ আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে যারা, আল্লাহর হাতে ধরা খাবে তারা। একবার আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। প্রিয় ভাইরা আমার, এবার নবীজিকে ডাক দিয়ে বলতেছে, কাফেরেরা ডাক দিয়ে বলতেছে, নবীজি এই মুহূর্তে আপনার কাছে একটা আবদার রাখি। ও নবী, বলো দেখি তুমি এবার কি চাও? নারী চাও নারী দিব, গাড়ি চাও গাড়ি দিব, বাড়ি চাও বাড়ি দিব, সম্পদ চাও সম্পদ দেব, রাজপ্রাসাদের অর্ধেক যদি চাও তাও তোমারে দিয়ে দিব। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আমি কিচ্ছু চাই না, তুমি কালেমা পড়ে মুসলমান হও। কালেমা পড়ে মুসলমান হবা যখন, আল্লাহর জান্নাতে যাবা তখন। এবার ডাক দিয়ে বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলছে, ভাতিজা আজকের দিন তোমার টাইম থাকলো, এরপরে কিন্তু আর টাইম তোমাকে দেব না, আর একটা বারও তোমাকে কিন্তু আমরা সুযোগ দেব না। এবার ভাইরা আমার, ওয়ালিদ বিন মুগিরাকে আবার খেপিয়ে দিল। এই ওয়ালিদ তোকে যে বলেছিল যার সন্তান, তুই কি ভুলে গিয়েছিস নাকি রে ওয়ালিদ? এবার ওয়ালিদ ডাক দিয়ে বলতেছে, ও নেতা, হৃদয়ে ব্যথা ব্যক্ত করবো হেতা, ও আবু জেহেল, তুমি তো রাষ্ট্রীয় সরকার, যত নেতাগুলি আছে সব আমাদের লোক, এখনো পর্যন্ত বিশ্ব নবীকে মারো না কেন? বিশ্ব নবী হলো মৌলবাদ, বিশ্ব নবী হলো রাজাকার, বিশ্ব নবী হলো আমাদের ধর্মের মুখে চুনকালি মেরেছে। এবার ডাক দিয়ে বলতেছে, ওয়ালিদ রে, মাথা গরম করিস না, মাথা গরম করিস
করিস না, মাথা গরম করলে এই মুহূর্তে কাজ হবে না, কারণ নবীজিকে যদি প্রকাশ্যে মারতে যাই তাহলে কিন্তু আমাদের অসুবিধা আছে, এই জন্য নবীজিকে প্রকাশ্যে মারা এখন যাবে না। একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কে রে ভাই, এতগুলি মানুষ আল্লাহু আকবারের ধ্বনি দিলে এই বাজার কাঁপতে থাকবে, পুরুষের মতো তাকবীর দেন লিল্লাহে তাকবীর। হয় নাই? খিচুড়ি আছে নাকি? খিচুড়ি আছে নাকি ভাই? লিটন ভাই কো খিচুড়ি আছে নাকি? একটু তাকবীর দেন বাঘের মতো হুঙ্কার ছেড়ে। আপনাদের পুরুষ, এই পুরুষের মতো তাকবীর দেন লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলেন রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক নিজেই বলছে আমার নামে তাকবীর দাও। যখন আল্লাহর নামে তাকবীর দিব, কাফের বেদিন মুশরিকদের অন্তর থরথর করে কেঁপে ওঠে। এই জন্য তাকবীর আসতে হবে না জোরে, তাকবীর যখন দিবেন প্রাণ খুলে কলিজা ভরে তাকবীর দেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, এবার একটু হয়েছে, মনে হচ্ছে যে সোনাবাজুর লোকজন একটু তাকবীর দিতে পারে। এবার নবীজি হাসতেছে, বলছে ও চাচা আবু জেহেল, তুমি আমাকে যতই মারার ষড়যন্ত্র করো, যদি আল্লাহ আমার সাথে থাকে তাহলে তুমি আর আমার কিছুই করতে পারবা না। নবীজির ভিতরে বিশ্বাস থাকলো আল্লাহ সাথে আছে। আল্লাহ পাক বলছেন মুমিন বান্দাদের সাথে আমি আছি। এখনো পর্যন্ত আমাদের বিশ্বাস হলো না যে আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমাদের সব। এইটা যতক্ষণ পর্যন্ত আমরা মানতে না পারবো ততক্ষণ ইহুদির হাতে মায়ের খাওয়া মুসলমানদের বাদ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু জেহেল এবার ডাক দিয়ে বলছে ভাতিজা, তোমাকে আর দাওয়াত দেব না, তুমি যেহেতু আমার আইন মানো না, আমার কথা মানো না, এবার আসো ভাতিজা, তোমার সঙ্গে একটা সলা পরামর্শ করি ভাতিজা, তুমি কি করলে সব ছেড়ে দিবে। এবার নবীজি ডাক দিয়ে বলছে চাচা গো, আপনি কি চান বলেন দেখি, যা চাইলে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন আমি তাই এনে দেব। যদি চান আকাশের চন্দ্র আমার হাতে দাও, ও চাচা আমি সেই চন্দ্রটাও তোমার হাতে তুলে দিতে পারি। যদি বলো সূর্যটা দেওয়া লাগবে, আমি সেই সূর্যটাও তোমার হাতে দিতে পারি। তুমি একবার খালি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জেহেল 1000 বার দাওয়াত পাওয়ার পরে কালেমা নসিব হয় নাই, আর ওমর নবীজির মাথা কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়ার বুকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে বিদায় হয়েছে।